নমস্কার বন্ধুরা, আমি যদি সবাইকে স্বাগত জানাচ্ছি। কচুরি দিয়ে ইলিশ মাছের ঝোল করবো পাতলা। এই ছোলাকে এরকমভাবে কেটেছি, কেটে এটা হালকা একটু নুন আর একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছি ছোলা কচুরিটা। এই যে দেখো ছোলা কচুরিটা। আর এই যে ইলিশ মাছটা নিয়ে নিয়েছি, ইলিশ মাছটা ভালো করে ধুয়ে একটু হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি। আর লাগছে কি কিচ্ছু লাগছে না, দেখো উপকরণে কিছু কালো জিরে নিয়েছি, এখানে যে দুটো শুকনো লঙ্কা আছে আর 4টে কাঁচা লঙ্কা আছে, আর এটা জিরের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে এই চামচে 1 চামচ দিয়ে এটা ভালো করে বেটে নিয়েছি শিলে। আর নুন আর একটা হলুদ আর চিনি আর একটু তেলটা নিয়েছি। তোমরা সরষের তেল নিতে পারো, যে যেরকম তেল পাও তেল নিতে পারো। এটাই হয়ে যাবে সুন্দর সুন্দর টেস্টি একটা ছোলা কচুরি দিয়ে ইলিশ মাছের ঝোল। এবার সঙ্গে সঙ্গে কী করবো, গ্যাসটা ধরে দিচ্ছি, একটা কড়াই বসিয়ে দিলাম, জাস্ট তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। জানি একটু দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, ভেজে মাছ ভেজে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলি ভেজে নেবো। চারটে দিলাম, ভাজিতে ভেজে এবার উল্টিয়ে দিচ্ছি মাছটা। খাচ্ছে মাছটা দেখো এরকম দিয়েছি, দেখুন ভাজতে এরকম মাছটা ভাজলে ভালো লাগবে খেতে, এর থেকে করা ভাজলে ভালো লাগবে না। দেখো কিছু হয়ে যাবে ভাজাটা, এই পিঠটা একটু ভাজা হোক। বন্ধুরা এই পিঠটাও হয়ে গেছে, দেখো উল্টি পিঠে হয়ে গেছে, এবার শাকটা নামিয়ে দেবো। দেখো মাছগুলো সব করে এরকম আমি হালকা ভেজে নিয়েছি, আর ওই তেলে দেখা তেল দিতে হলো না। এবার আমি কালো জিরে দিচ্ছি ফোড়নে, এক্ষুনি রান্নাটা হয়ে যাবে। দেখো এবার ছোলা কচুরিটা দিয়ে দেবো, হালকা ভাপানো আছে। ঝোল করবো বলেছি না, জল দেখাইনি। এবার দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা আর বাটাটা, জিরা বাটাটা, এর মধ্যে আদা বাটা কিছু দিইনি। এবার কিছু কষিয়ে নেবো ভালো করে। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ, খাইতে দেবো হয়ে গেছে। এবার দিচ্ছি আমি একটু হলুদ, দেখো আর একটু দেবো, এগিয়ে দেবো। ভাতটা দিয়ে ভাত খেতে খেতে এই তরকারিটা হয়ে যাবে। কত লাগলো, তেল ছেড়েও দিয়েছে। মশলা কষে গেছে, তেল চলে গেছে। একটু হালকা জল দিচ্ছি, পরে বাকি দেবো। বেশি যেই মশলা দিয়েছি, বেশি মশলা দিইনি, নানা রকমের মশলা দিইনি, কিন্তু রান্নাটা খুব টেস্টি হবে। যেহেতু ছোলা কচু আবার ইলিশ মাছ হেভি লাগবে। দেখো এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। দেখো ফুটে গেলে আমার হয়ে যাবে।
এটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হালকা করে ইলিশ মাছ ভাজা দিলাম, সব কটাই ইলিশ মাছ। এটা দিয়ে পাতলা জল ফেললে ভেঙে যাবে। ফুটে প্রচুর সেদ্ধ হয়ে গেছে। দেখুন এটা হয়ে গেল না, দেখো আমি এক ফোটা সব ঠিক মতন আছে, পরিমাণ মতন। এইবার আমি ফ্যামিলিতে খেয়ে নেব, নামিয়ে আসছি। দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি করে রেখেছি ছোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল, খুব টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমরা করে দেখো, এরকম হালকা মশলা ছাড়া করে দেখো, খুব ভালো লাগবে। ভারতে লাগবে 100% ড্যাম দিচ্ছি। আর কি বলবো, তো সাথে সাথে তোমরা প্রচুর আমাকে একটু লাইক করে প্লিজ 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 শেয়ারও করো, সাবস্ক্রাইব করো। যারা দেখছো ভিডিওটা, যারা ভিডিওটা দিচ্ছ না তারা সব বন্ধুরা, যারা দেখছো বন্ধুরা তারা সবাই শেয়ার করো প্লিজ 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 প্লিজ, আর অন্তত একটু লাইক দিও। আজকে আমি এখানে আসি, নমস্কার।